Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএড পার্ট 1 এ অ্যাডমিশন নিলে তোমরা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ফর ইওর বেটার রেজাল্ট। এই চ্যানেলে তোমাদের জন্য ধারাবাহিকভাবে কিন্তু ক্লাস আসবে, কিভাবে এক্সটার্নাল এক্সামেও কিভাবে এক্সটার্নালের সামনে পড়াতে হয় সেই বিষয়ে ক্লাস আসবে, বিভিন্ন ইনফরমেশন তোমাদের এক্সাম রিলেটেড সেগুলিও কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে। এবং আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা দেখে নেব আমাদের প্রথম সাবজেক্ট পড়তে হবে চাইল্ড স্টাডিজ। সেই চাইল্ড স্টাডিজ থেকে বিগত দুটি বছরে 2022-24 এবং 23-25 সেশনে কেমন কোশ্চেন এসেছিল, কোশ্চেন প্যাটার্নটি কি, কত মার্কসের পরীক্ষা হবে, কত নাম্বার, কতটা সময় তোমরা পাবে লেখার জন্য, এক একটি কোশ্চেনের জন্য ওয়ার্ড লিমিট কত রয়েছে, কোশ্চেন এক্সামে রিপিটেশন আছে কিনা, রিপিট হয় কিনা, একটি ইয়ারের পরের ইয়ারে রিপিট হয় কিনা, সমস্ত বিষয়টি আমরা আজকের এই ক্লাসে ক্লিয়ার করব। এবং শুধু তাই নয়, 2024-26 জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশন সেটিও কিন্তু আমরা আজকের এই ক্লাসে দেখে নেব যে কোন কোশ্চেনগুলি তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে বেশি অ্যাটেনশন দিয়ে পড়তে হবে। সেই আমার গাইডেন্স অনুযায়ী যদি তোমরা চলো তাহলে কিন্তু তোমাদের 80% প্লাস মার্কস কেউ আটকাতে পারবে না। তাই বলছি, যদি প্রথম থেকেই তোমরা ক্লাসটি শুরু করো তাহলে কিন্তু তোমাদের এক্সামে 80% অ্যাবাভ মার্কস তোমরা হামেশাই তুলতে পারবে। তাই দেরি না করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এবার আগে আমরা দেখে নিই যে বিগত দুটি ইয়ারের কোশ্চেন আমরা অ্যানালিসিস করব, তারপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। চলো দেখে নেওয়া যাক। দেখো, আগে আমরা কোশ্চেন অ্যানালিসিস করব। দেখতে পাচ্ছ এটি 2022-24 সেশনের কোশ্চেন। ফুল মার্কস থাকবে তোমাদের 70 মার্কসের, টাইম থাকবে তোমাদের 3 ঘন্টা। এইবার দেখানো সবার প্রথমে তোমাদের থাকবে এমসিকিউ কোশ্চেন, 1 নাম্বার করে 20টি, এবং সব প্রশ্নই কিন্তু আবশ্যিক, অর্থাৎ 20টি কোশ্চেনের প্রত্যেকটিরই কিন্তু আনসার তোমাদের লিখে আসতে হবে এক্সামে। তাহলে প্রথমে দেখে নিচ্ছে আমরা 20টি এমসিকিউ কোশ্চেন রয়েছে। এইবার আমরা দেখব যে 2 নাম্বারে কি রয়েছে। 2 মার্কসের 10টি কোশ্চেন তোমাকে লিখতে হবে। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো 10টি আমাদের লিখতে হবে, যে কোনো 10টি 25টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং এখানে কিন্তু আমাদের কোশ্চেন সংখ্যা 12টি, অর্থাৎ 2টি এক্সট্রা দেওয়া রয়েছে। এইবার দেখে নেব আমরা 7 মার্কসের কোশ্চেন। এটি লিখতে হবে 250টি শব্দের মধ্যে আমাদেরকে লিখতে হবে। 7 মার্কস থাকবে, যে কোনো 2টি লিখতে হবে। আমাদের কোশ্চেন একটি এক্সট্রা থাকবে, 3টি কোশ্চেন দেয়া থাকবে, যে কোনো 2টি আমাদের লিখতে হবে। এইবার 7 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখব। মনোযোগ কাকে বলে? এর যে কোনো 4টি বস্তুগত নির্ধারক সংক্ষেপে বিবৃত করুন। সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কার? এই তত্ত্বের মূল ধারণাটি সংক্ষেপে লিখুন। খেলার সংজ্ঞা দিন। সামাজিক বিকাশে খেলা শিশুকে কিভাবে প্রভাবিত করে লিখুন। এবার আমরা দেখব যে 16 মার্কসের জন্য আমাদের কোন কোশ্চেনগুলি এসছিল। এইবার দেখে নাও, 16 মার্কসের কোশ্চেন এসছে। একটি কোশ্চেন আমাদেরকে লিখতে হবে 500টি ওয়ার্ডের মধ্যে। স্মৃতির উপাদানগুলি কি কি? বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। বিস্মৃতির দিকে নজর রেখো। নির্মিতিবাদ কাকে বলে?
এটি কয় প্রকারের ও কি কি? ভাইগটস্কির নির্মিতিবাদের তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য লিখুন। এইবার আমরা এর পাশাপাশি দেখে নেব 2023-25 কোশ্চেনটি। 23-25 কোশ্চেনেও কিন্তু প্রথমে 20টি কোশ্চেন লিখতে হচ্ছে। এমসিকিউ প্রত্যেকটি কিন্তু আবশ্যিক, কোনোটিকেই কিন্তু বাদ দিলে আমাদের চলবে না। আমরা নজর রাখবো 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেনও 12টি কোশ্চেন রয়েছে, যে কোনো 10টি আমাকে লিখতে হবে। এইবার দেখে নেব আমাদের 7 মার্কসের কোশ্চেন। খেয়াল করো ভালো করে, একটা বোঝার চেষ্টা করো। প্রথম কোশ্চেন, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তথ্য সংক্ষেপে আলোচনা করুন। প্রাচীন অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। স্মৃতির কারণগুলি আলোচনা করুন। বিস্মৃতির কারণগুলি আলোচনা করুন। তাহলে এইবার দেখো যে এটি 23-25 কোশ্চেন 7 মার্কসে চলে এসছে বিস্মৃতি, এবং এই কোশ্চেনটি কিন্তু আবার 16 মার্কসেও তার আগের বছর এসেছিল। যে বিষয়টি তোমরা আমাকে আবার কমেন্ট করতে পারো, স্যার এই কোশ্চেন তো গত বছর এসছে, আবার আপনি দিয়েছেন সাজেশনে। সেই জন্য দেখে নাও যে স্মৃতির উপাদানগুলি কি কি, বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই যে দেখতে পাচ্ছ বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন, আবার 7 মার্কসে সেটি এসছে, বিস্মৃতির কারণগুলি আলোচনা করুন। এটি 22-24 সেশনে 16 মার্কসে যে কোশ্চেন এসছে, 7 মার্কসে কিন্তু সেই কোশ্চেন চলে এসছে আবার 24-23-25 সেশনে। আবার দেখে নাও, এইবার আমরা দেখেছি 23-25 সেশনের যেটি এই বছর এক্সাম হলো, তার 16 মার্কসে দেখো কি এসছিল। এসে খেলার সংজ্ঞা দিন, খেলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, যে কোনো 2 প্রকার খেলার বর্ণনা দিন, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। আর কি এসছে? মনোযোগ নির্ধারকগুলি সংক্ষেপে আলোচনা করুন এবং মনোযোগের গুরুত্ব বিশ্লেষণ করুন। এইবার দেখো এই যে দুটি কোশ্চেন আমরা দেখছি যে 23-25 সেশনে 7 মার্কসে এসছে, এইবার তোমাদের সামনেই পাশাপাশি রাখছি 22-24 সেশনের কোশ্চেন। দেখে নাও কিভাবে ডিএলএড এ কোশ্চেন রিপিটেশন হয়। দেখো দেখতে পাচ্ছ যে 22-24 এসেছিল মনোযোগ কাকে বলে, এর যে কোনো 4টি বস্তুগত নির্ধারক সংক্ষেপে বিবৃত করুন। আবার সেটি আবার মনোযোগ থেকেই কিন্তু কোশ্চেন এবছরও অর্থাৎ 23-25-এও এসছে, মনোযোগের নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করুন, শিক্ষায় মনোযোগের গুরুত্ব বিশ্লেষণ করুন। দেখো 7 মার্কসে এসেছিল খেলার সংজ্ঞা দিন, সামাজিক বিকাশে খেলা শিশুর কিভাবে প্রভাবিত করে লিখুন। আবার দেখো খেলার সংজ্ঞা দিন, আবার 23-25-এ 22-24-এর 7 মার্কসে, 23-25-এ 16 মার্কসে এসছে। খেলার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন, যে কোনো 2 প্রকার খেলার বর্ণনা দিন ও শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। কিভাবে কোশ্চেন রিপিটেশন হয়, যেগুলি 7 মার্কসে এসেছিল সেই কোশ্চেনগুলি কিন্তু আবার 16 মার্কসে চলে এসছে 23-25-এ। যে কারণে এই বছর কিন্তু অনেকেরই চাইল্ড স্টাডিজ এক্সাম ভালো না হওয়ার কারণেই এই রিপিটেশন এক্সামে কিন্তু কোশ্চেন রিপিট হয়, আমি বারবারই বলেছি। সেই কারণে তোমাদের কিন্তু যে কোশ্চেনগুলি আমি দেব সবগুলি মনোযোগ সহকারে পড়তে হবে, তা না হলে কিন্তু আবারও এক্সাম খারাপ হয়ে যাবে 7-16 মার্কসের। তাহলে এইবার আমরা দেখে নেব এ বছরের জন্য অর্থাৎ 24-26 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্য কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট এবার দেখে নাও। সেগুলির উপর পরপর ক্লাস আসবে। তোমরা এখনো যারা জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নাও,
দেখো এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি। এবার দেখে নেওয়া যাক 7 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি 2024-26 জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃদ্ধি কাকে বলে, তার বৈশিষ্ট্য লিখুন। বিকাশ কাকে বলে, তার বৈশিষ্ট্য লিখুন। বিকাশের 5টি নীতি উল্লেখ করুন। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লিখুন। প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিখনের, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা দন্তন্য হবে, শিখনের তত্ত্বটি কার? এই তত্ত্বের 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। কোহেলবার্গের নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের কথিত স্তরগুলি বর্ণনা করুন। সক্রিয় অনুবর্তন কাকে বলে? স্কিনার এর সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করুন। এরিকসনের মনোসামাজিক তত্ত্বের মূল উপাদানগুলি উল্লেখ করুন। শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদানগুলি বর্ণনা করুন। বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য ও গুরুত্ব সংক্ষেপে লিখুন। শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ আলোচনা করুন। আবেগ ও প্রক্ষোভের স্তরগুলি উল্লেখপূর্বক আলোচনা করুন। স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি লিখুন। মনোযোগের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করুন। এবার 16 মার্কসের জন্য কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট? নির্মিতিবাদ কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? ভাইগটস্কির নির্মিতিবাদের তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করুন। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? প্রতিটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করুন। প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। খেলার সংজ্ঞা দিন। শিশুর প্রক্ষোভিক, এখানেও স্পেলিং কিন্তু মিস্টেক আছে, প্রক্ষোভিক। প্রক্ষোভিক ও সামাজিক বিকাশের সঙ্গে খেলার যোগাযোগ আলোচনা করুন। ভাষার উপাদানগুলি কি কি? ভাষা বিকাশের বিভিন্ন স্তরের বর্ণনা দিন। এই কোশ্চেনগুলি 7 এবং 16 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের অবশ্যই এক্সামে দেখে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা 7 এবং 16 মার্কসের কোশ্চেন কিন্তু এক্সামে লিখে আসতে পারবে। এবং এর আনসারগুলি, এই কোশ্চেনগুলি আলোচনা কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে বেশি নাম্বার ফুল স্কোর করা যাবে, অতি সহজে কিভাবে মনে রাখতে হবে, এই সমস্ত ক্লাস ডিএলএড সংক্রান্ত পাওয়ার জন্য এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এবং তোমাদের জন্য কিন্তু সোম এবং শুক্রবার তোমাদের জন্য ডিএলএড 24-26 সেশনের জন্য কিন্তু সোম ও শুক্রবার সন্ধ্যা 6টায় ক্লাস আসবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।